স্পেনে স্টুডেন্টসদের ওয়ার্ক পারমিট আছে কি না, থাকলে কত ঘন্টা কাজের পারমিশন আছে, স্প্যানিশ ভাষা জানা কি আবশ্যক, ইনকাম কত, সে ইনকাম দিয়ে থাকা খাওয়ার পর টিউশন ফি দেয়া সম্ভব কি না। যারা স্টুডেন্ট ভিসাতে স্পেনে আসতে আগ্রহী তাদের সবার মনে এই কোশ্চেনগুলো আসে, বাট রিলায়েবল অ্যান্সার না পাওয়ার জন্য সামনে আগাতে ভয় পান। আজকের ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, আমি কিভাবে পড়ালেখার পাশাপাশি ফুল টিউশন ফি পে করেছিলাম তা শেয়ার করব। So no worries, just hang in there with me for a moment. স্পেনে স্টুডেন্টসদের পার্ট টাইম মানে সপ্তাহে 20 ঘন্টার কাজের পারমিশন আছে। যদি আপনার পরিচিত কারো বিজনেস থাকে তো সে চাইলে আপনি তার প্রতিষ্ঠানে 20 ঘন্টার বেশি সময় কাজ করতে পারবেন। তারপর আসি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে। আপনি যদি সামার জব করেন সি বিচ এরিয়াগুলোতে, বার্সেলোনা অর মাদ্রিদ সেন্টারে, লাইক হোটেল, রেস্টুরেন্ট অর বারে, তাহলে স্প্যানিশ আবশ্যক না। জানা থাকলে সেটা অ্যাডভান্টেজ, বাট লোকাল যে কোনো জব সেক্টরে কাজ করার জন্য অ্যাট লিস্ট বেসিক স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকা লাগবে। ইনকামের ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, বাট ইজিলি বোঝানোর ট্রাই করি। সপ্তাহে 20 ঘন্টা কাজ মানে মাসে 80 ঘন্টা কাজের সুযোগ পাবেন, যা করে 600 থেকে 700 ইউরো ইনকাম করা সম্ভব। যদি পরিচিত কেউ থাকে আর সে যদি এক্সট্রা কাজের সুযোগ দেয় তো মাসে 900 থেকে 1000, কখনো বা 1200 ইউরো পর্যন্ত ইনকাম করা সম্ভব। শেয়ারিং রুমে থাকলে 150 থেকে 200 ইউরো, আর সিঙ্গেল রুমে থাকলে 250 থেকে 350 ইউরো বাসা ভাড়া যাবে। আর ম্যাস করে বাসায় রান্না করে খাওয়া দাওয়া করলে ম্যাক্সিমাম 150 ইউরো মানে 150 ইউরো খরচ হবে। তাহলে পার্ট টাইম জব করে যদি ইনকাম 700 ইউরো হয় তো থাকা খাওয়ার পর যে সেভিংস হবে তা দিয়ে হাফ টিউশন ফি দেয়া সম্ভব, বাকিটা দেশ থেকে নেওয়া লাগবে। আবার যদি পরিচিত কেউ থাকে আর সে যদি বেশি সময় কাজ করার সুযোগ দেয় তো থাকা খাওয়ার পর অযথা খরচ না করলে 550 থেকে 600 ইউরো সেভিংস করা সম্ভব, যা দিয়ে ফুল টিউশন ফি পে করা যাবে। আমার ব্যাচেলর কোর্সের ফুল টিউশন ফি পে করা ছিল দেশ থেকে, মানে বাপের টাকা সোজা কথা। আর ব্যাচেলরের পর ইভিনিং মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছিলাম। সো আমি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমার পরিচিত এক বড় ভাইয়ের দোকানে কাজ করতাম। ক্লাসের টাইম ছিল 7টা থেকে 9:30 পর্যন্ত। কষ্ট হয়ে যেত খুব, বাট ব্যাপারটা ইম্পসিবল ছিল না। অযথা কোনো খরচ করতাম না, এক রুমে 3 জন শেয়ার করে থাকতাম। এভাবে কাজের স্যালারি থেকে সেভিংস করে মাস্টার্সের ফুল টিউশন ফি আমি নিজে পে করি। লাস্টলি একটা কথা বলবো, যদি ইম্পসিবল ওয়ার্ডটা এলাবোরেট করি তাহলে আই এম পসিবল সেন্টেন্সটা চলে আসে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। Thanks for your patience.